হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা নুন কবিতা থেকে মাত্র একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের আপকামিং সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা পশ্চিমবঙ্গের যে স্কুল থেকে পরীক্ষা দাও না কেন, তোমরা যদি এই প্রশ্নটি নুন কবিতা থেকে পড়ো, তাহলে আমি আশা করি তোমরা এই প্রশ্নটি তোমরা সেকেন্ড সেমিস্টারে ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই এখন থেকে এই প্রশ্নটি ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো। এবং তোমাদের শুধু আমি মাত্র নুন কবিতা থেকেই প্রশ্ন শেয়ার করছি তা নয়, সমস্ত বাংলা কবিতা বলো, গল্প বলো, নাটক বলো, সমস্ত জায়গা থেকে আমি 5 মার্কের প্রশ্ন তোমাদের শেয়ার করেছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে খাতায় টুকে ক্লাসগুলি ফলো করে রাখো এবং খাতায় টুকে ভালো করে পড়াশোনা শুরু করো, তবুও তোমরা অন্যের চাইতে হলেও এক ধাপ অন্তত এগিয়ে থাকবে। এবং তোমাদের আমি বাংলার পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, ইতিহাস রয়েছে, সে সমস্ত বিষয়ের প্রশ্ন আমি আমার চ্যানেলে ভিডিও আকারে আপলোড করে থাকি। যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নেবে। তাই আলোচনা দীর্ঘায়িত না করে তোমাদের যে আমি যে আমাদের তোমার নুন কবিতা রয়েছে, সেই নুন কবিতা থেকে আজকে যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নটি শেয়ার করছি, এই প্রশ্নটি তোমরা ভালো করে পড়ে নেবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, নুন কবিতা থেকে 5 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। সাধারণ ভাত কাপড় বলতে কি বোঝানো হয়েছে? এই দিন চলে যাওয়ার মধ্য দিয়ে বা কি বোঝাতে চেয়েছেন? 2+3 অথবা প্রশ্নটি ঘুরিয়ে আবার এইভাবেও তোমাদের পরীক্ষা আসতে পারে, কবি জয় গোস্বামীর নুন কবিতায় সমাজের শ্রমজীবী নিম্নবিত্ত মানুষের জীবন যন্ত্রণার যে ছবি এঁকেছেন তা বর্ণনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আবার এইভাবেও তোমাদের পরীক্ষা আসতে পারে, সমাজের দারিদ্র লাঞ্ছিত শ্রমজীবী মানুষের জীবনযাত্রা কবি জয় গোস্বামী নুন কবিতা অবলম্বনে লেখো। চলো উত্তরটি আমরা দেখে নিই। কবি জয় গোস্বামী নুন কবিতায় আত্মকথক মানুষ হত দরিদ্র শ্রমজীবী। আত্মকথক নির্দিষ্ট কোনো মানুষ নয়, গরিব শ্রমিক শ্রেণীর প্রতিনিধি। অন্তত কবি সেভাবেই তাদের দারিদ্র পীড়িত জীবনের ছবি তুলে ধরেছেন। এরা বিত্তহীন কিন্তু চিত্তহীন নয়। নেশা ভাঙ করে এরা দারিদ্র পীড়িত জীবনের অশেষ দুঃখ কষ্ট যন্ত্রণা নাকি বলতে চাই। কখনো নেশার বসে বাপ বেটায় কিংবা ভাইয়ে ভাইয়ে চেঁচামেচি করে পাড়া মাথায় তোলে, কিন্তু এই অসংযমী কাজটুকু ছাড়া অসামাজিক কাজে নিজেকে নষ্ট করে। চুরি বাটপাড়ি করে নিজেকে অমানুষ করে তোলে না। চরম অভাব অনটনকে হেসে খেলে কষ্ট করে সয়ে নেই। অসুখে বিসুখে ধার দেনা করে সামাল দেয়, কিন্তু মাঝে মাঝে শৌখিনতার বিলাস ঘাড়ে চড়ে। তখন হিসেবি হয়ে গোলাপ চারা কিনে বসে মাঝে মাঝে রোজগার না হলে রাত করে বাড়ি ফেরে। সেদিন ঠান্ডা ভাতে নুনটুকুও জোটে না। তাদের দারিদ্র্যের এই রূঢ় বাস্তব চিত্র বড়ই হৃদয় বিদারক। এদের কথাবার্তার আচরণে উগ্রতা নেই, সহজ সরল এরা। অল্পে তুষ্ট চাওয়া পাওয়া, প্রত্যাশা অতি সামান্য, কিন্তু অদৃষ্টবাদী নয়। দুঃখ দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু হাঁকডাক করে দুঃখ প্রকাশে বিশ্বাসী নয়, কারণ তারা জানে তাতে দুঃখের সুরাহা হয় না। তাদের চাওয়া শুকনো ভাতের সঙ্গে যেন একটু নুনের ব্যবস্থা হয়। কবি জয় গোস্বামী এই গরিব দিন দুঃখী শ্রমজীবী মানুষের প্রতি গভীর দরদি। কবিতায় কোথাও তিনি প্রত্যক্ষভাবে হাজির হয়ে দরদ, সহানুভূতি বা সহমর্মিতার কথা উচ্চারণ করেননি, কিন্তু এই শ্রেণীর মানুষের জীবনের ছবি আঁকতে গিয়ে তার দরদ ও সহানুভূতি প্রকাশিত হয়েছে প্রতিটি ক্ষেত্রে। এই যে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট
নোট তোমাদের আমি নুন কবিতা থেকে শেয়ার করলাম। এই প্রশ্নটি তোমাদের পশ্চিমবঙ্গের যে স্কুল থেকে তোমরা পরীক্ষা দাও না কেন, যদি শুধুমাত্র এই প্রশ্নটি নুন কবিতা থেকে তোমরা পড়ে যাও, তবুও তোমরা এখান থেকে সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সামে এই প্রশ্নটি তোমরা কমন পেয়ে যাবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো।